অযোধ্যার উদ্দেশ্যে এই কেটে দিয়ে কর। ভিডিও হচ্ছে, ভিডিও করতেছি আমি, ভিডিও করতেছি। কি করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা ভিডিও করতে হইলে? ভিডিও। জয় রাধে গো। ধর এরকম করে, ধর এরকম করে, তারা বলে ধর আঙুল ছাড়া। জয় রাখছে, জয় রাখছে। হরিবল হরিবল। আমাদের মনিদের অনেক অনেক সুস্থ যেন রাখে আমার দয়াময় আমার সীতামা। জয় রাধে জয় রাধে। হরিবল হরিবল। এরকম ছাড়া হয় না, আমি পারি না এরকম। আমি ট্রেনিং করে দিছি। হরিবল। হচ্ছে হচ্ছে। তখন কি করবে? টাইমটা দেখবি, টাইমটা দেখবি। তখন বলছি ভগবান রামচন্দ্র উচ্চাটন হয়ে বলছে, মামা একটু দাঁড়াও। জয় সীতারাম, একটু আসেন বসেন। জয় রাধে জয় রাধে। বলছি বৈশিষ্ট্য মণিকে অনুসরণ করে আনয়ন করে বলছেন, মণিবর কিছু বিধান রাখুন, কারণ দেশ দেশের শান্তির জন্য এর মতো অবস্থায় আমার কি করা কর্তব্য, কি করা উচিত। বলছে শোনো শোনো রামচন্দ্র, এর মতো অবস্থায় তুমি যজ্ঞের আয়োজন করতে পারো দেশ দেশের মঙ্গলের জন্য। বলছে বলুন কি কি উপকরণ লাগবে এই যজ্ঞ করতে। বলছে শোনো, প্রথমে বলি তোমার একটি নিষ্ঠা ঈশ্বর তদাপতি ধার্মিক রাজার মস্তক ছেদন করে এই যজ্ঞে আহুতি দিতে হবে শ্রীরাম। বলছে না না, এই যজ্ঞে যদি আমার এই মস্তক দেওয়া হয় তাহলে যজ্ঞের আর কি প্রয়োজন মনিবর, অন্য কিছু বিধান রাখুন। বলছে তুমি একটি নরমের যজ্ঞ করতে পারো। না না, নর হত্যা করতে পারবো না। তুমি ব্রহ্মের যজ্ঞ করতে পারো। না না, বউ হত্যা করতে পারবো না। তবে একে একে তোমায় বললাম, আর একটি মাত্র তোমারই হস্তে রয়েছে, সেটা হচ্ছে অশ্বমের যজ্ঞ। দেখবে সেটি উত্তম। বলুন কি কি লাগবে উপকরণ। বলছি শোনো, মিনি কই বলতো? এই যজ্ঞ মোবাইলে কই? বড় যজ্ঞ, এই যজ্ঞের অশ্ব প্রয়োজন। বলছে তাতে কি মনিবার, যজ্ঞের অশ্ব আমার রয়েছে কাতারে কাতারে, তা থেকে না হয় একটি যজ্ঞের অশ্ব নিয়ে নেবে। বলছে না না, অতি হবে না রামচন্দ্র, কারণ এদিকে ওঠে না, পুরো পুরো ওঠে না, এই সাইডে উঠে যায়। এদিকে হচ্ছে। হ্যাঁ এদিকে ঠিক আছে। তখন কি করছে? বলছে তাহলে, বলছে এই যজ্ঞের অশ্ব কোথা থেকে আসবে জানো? মেঘরাজ ভবনে, ইন্দ্র লোকে, তুরান দেশে, নীলক রাজ্যে এই অষ্টবাহিনীর অশ্ব রাখা রয়েছে, তাকে আনায়ন করতে হবে রামচন্দ্র। বলছে তবে তবে কিন্তু কেন বলছো? বলছে অশ্ব আনায়ন করবে কে? 7 সমুদ্র 13 নদীর পারে রয়েছে এই অশ্ব নীলক রাজ্যে। বলছে তুমি কেন ভাবছো? ছোট ছোট করে 3 মিনিট করে কেটে আবার কর, কাট কেটে আবার কর।